ঠাকুরের কলকাতার গৃহস্থ ও সন্ন্যাসী সন্তানগণ মায়ের এই চরম কষ্টের কথা টের পাননি। টের পাবার পর 1888 খ্রিস্টাব্দের মে মাসে তাঁকে কলকাতায় বলরামবাবুর বাড়িতে, পরে বেলুড়ে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে এনে রাখেন। গোলাপ মা ও যোগিন মা সঙ্গে থাকতেন। মা গঙ্গা স্নান করতে ভালোবাসতেন, তাই এরপর মা যখনই কলকাতায় এসেছেন তখনই বাগবাজার অঞ্চলে বোসপাড়া লেন, বাগবাজার স্ট্রিট, গঙ্গার ওপারে ঘুষুরি প্রভৃতি স্থানে ভাড়া বাড়িতে তাকে রাখা হতো। 1893 খ্রিস্টাব্দে মা দ্বিতীয়বার নীলাম্বরবাবুর বাগান বাড়িতে যান। সেবারে সেখানে পঞ্চতপা ব্রত করেন। এখানে থাকার সময় মা একদিন দেখেন ঠাকুর গঙ্গায় নেমে যাচ্ছেন আর তার দেহ গলে গঙ্গা জলে মিশে যাচ্ছে। স্বামীজি সেই জল নিয়ে তীরে সমবেত কাতারে কাতারে লোকের মাথায় জয় রামকৃষ্ণ বলে ছড়িয়ে দিচ্ছেন, আর সব মুক্ত হয়ে যাচ্ছে। ঠাকুরের ভাব প্রচারের জন্য স্বামীজির আমেরিকা যাত্রা ও সেখানে প্রচার আরম্ভ, এরই মাঝামাঝি সময়ে মায়ের এই দর্শন। যাবার আগে অনুমতি চেয়ে স্বামীজি মাকে চিঠি লেখেন। মা উত্তর আর দেন না। শেষে ঠাকুর বলায় অনুমতি দেন। মায়ের আশীর্বাদ ও অনুমতি পেয়ে আমেরিকা যাবার পর স্বামীজি কিভাবে সারা জগতের লোকের মনে ঠাকুরের ভাব ছড়িয়ে দিয়েছেন তা তো তোমরা জানো। যার ইচ্ছায় ও শক্তিতে জগতের সব ঘটনাই ঘটছে, তিনিই তো মা শারদামণি হয়ে এসেছেন। তার ইচ্ছা ছাড়া, তার শক্তি ছাড়া কোনো কাজ হবার নয়। স্বামীজি তাই ঠাকুরের ইঙ্গিত পাবার পরও মায়ের অনুমতি চেয়ে নিয়েছিলেন।